আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। তোমাদেরকে আজকে আমি আইসিটি জাহিদ স্যার নতুন একটা ভিডিও দেখাবো যেখানে ক্যালকুলেটরের এ টু জেড যে হ্যাক্সগুলো আছে আইসিটি করার জন্য সেটা আমি ডিটেলস ব্রিফ করব। তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, বাট আশা করি এক ভিডিওতে আমি সব কিছু বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো প্রথমে আসো, ক্যালকুলেটরে আমরা বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল কীভাবে রূপান্তরগুলো করব। ক্যালকুলেটর অন করার পরে আমরা প্রথমে চলে যাব ঠিক তার পাশে মোড যে বাটনটা আছে, মোড বাটন দেওয়ার পরে তোমরা দেখো সিরিয়াল এখানে অনেকগুলো এসেছে। তার মধ্যে 4 নাম্বার যে সিরিয়ালটা, এটার নাম হচ্ছে বেজ এন। বেজ এনে নেওয়ার জন্য আমরা এখানে ক্যালকুলেটরে 4 প্রেস করব। সো যখনই বেজ এনে চলে যাবে, বেজ এন বলতে বোঝাচ্ছে এখানে বেজ 2 দিলে আসবে বাইনারি, বেজ 8 দিলে আমাদের আসবে অক্টাল, হেক্সাডেসিমাল 16। তার মানে বেজ এন যে কোনো বেজ হতে পারে, ওইটার কাজ সমস্ত এখানে হবে। তো শুরুতে যেটা আসবে সেটা হচ্ছে ডেসিমেল। আমরা জানি ডেসিমেলের বেজ হচ্ছে 10। তো ডেসিমেল একটা যে কোনো নাম্বার, সাপোজ আমাদের কোশ্চেনে দিল ডেসিমেল 88। আমাদের কোশ্চেনে 88 ডেসিমেল দিয়ে বললো যে এটার বাইনারি ভ্যালু কত, অক্টাল ভ্যালু কত, হেক্সাডেসিমেল ভ্যালু কত, এরকম অবজেক্টিভ আসতেই পারে। তো তখন আমরা কিভাবে করব? প্রথমে 88 লিখব। 88 লেখার সাথে সাথে কিন্তু ক্যালকুলেটর এখন স্টোর হয়নি। এটাকে স্টোর করার জন্য আমাদেরকে অবশ্যই এই পাশের ইকুয়াল বাটনটা প্রেস করতে হবে। এখন দেখো ডেসিমেলের নিচে 88 চলে এসেছে। এখন আমরা যদি এইটাকে বাইনারিতে নিতে চাই, বাইনারির বাটনগুলো হচ্ছে বাইনারি বাটন, এখানে লক বাটনটা আমরা প্রেস করব, অ্যান্সারটা বাইনারিতে চলে আসবে। তার মানে বাইনারিতে এখানে যে অ্যান্সারটা দেখাচ্ছে, লেফট সাইডের জিরোগুলো সব বাদ দিলে যেটা থাকবে ওইটা আমাদের বাইনারির অ্যান্সার। এখন আমরা যদি চাই সেম 88 ভ্যালুটাকে আমরা অক্টালে নিব, অক্টালের বাটনটা হচ্ছে ঠিক লগের পাশে যে লন বাটনটা আছে এলএন, ওইটা প্রেস করলে তোমরা দেখবে এখানে অক্টালের রেজাল্টটা দেখিয়ে দিবে। নেক্সট চলে যাই, এটা যদি হেক্সাডেসিমেলে নিতে চাই, হেক্সাডেসিমেল বাটন আমরা প্রেস করব। দেখো খুব সুন্দরভাবে এখানে হেক্সাডেসিমেল রেজাল্টটাও শো করতেছে। তার মানে 88 ডেসিমেলের ভ্যালু জাস্ট 3টা বাটন প্রেস করলে, লন, লগ আর এখানে এক্স টু দি পাওয়ার, এগুলো যদি আমরা প্রেস করি তাহলে আমাদের হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি সবগুলো রেজাল্ট একবারে দেখিয়ে দেবে। এখন যদি অপোজিটটা আসে, সাপোজ ধরো আমরা আবার নর্মাল জায়গায় চলে গেলাম যেটা ছিল আমাদের ডেসিমেল। এখন ধরো যে বাইনারি একটা ভ্যালু দিল, বাইনারিতে যখনই দিবে প্রশ্ন, সাপোজ আমাদের আগে যেতে হবে লক বাটনটা দিয়ে বাইনারিতে যেতে হবে। এখন যদি বাইনারিতে দেয়, সব ক্লিন করলাম, এখন বাইনারিতে দিল 1011, এই ভ্যালুটা দিয়ে বললো যে এটার ডেসিমেল ভ্যালু কত। আমরা সবার আগে এটাকে বাইনারিতে স্টোর করতে হবে। স্টোর করা মানে হচ্ছে আমরা একটু আগে শিখেছি ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দিলে ক্যালকুলেটর ওই ভ্যালুটাকে বাইনারিতে নিয়ে নেবে। এখন বাইনারি থেকে আমরা বাকিগুলোতে কনভার্ট করতে জাস্ট বাটনগুলো প্রেস করব। সাপোজ আমরা যদি অক্টালে কনভার্ট করতে চাই, এখানে এলএন প্রেস করব, ক্যালকুলেটর আমাদেরকে অক্টালের রেজাল্ট দেখাবে। দেন যদি ডেসিমেল নিতে চাই, এই বাটনটা প্রেস করব, এখন ডেসিমেল ভ্যালু চলে আসছে এখানে। আর যদি হেক্সাডেসিমেলে নিতে চাই, এটা প্রেস করব, হেক্সাডেসিমেল ভ্যালু চলে আসছে। এভাবে এক্সামে যে কোনো রূপান্তর, সেটা অবজেক্টিভে আসুক বা সিকিউতে আসুক, সিকিউতে আসলে আমরা অ্যান্সার চেক করতে পারবো, আর অবজেক্টিভ আসলে সরাসরি অ্যান্সার বলে দেওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে, টিচাররা তো জানে যে আমরা ক্যালকুলেটর ইউজ করব, তো ওনারা কি করবে? ওনারা কিন্তু কোশ্চেনে পয়েন্ট দিয়ে দিবে। কোশ্চেনে যখন ডেসিমেল পয়েন্ট দিয়ে দিবে, ডেসিমেল পয়েন্ট কিন্তু আবার ক্যালকুলেটরে এখানে সাপোর্ট করবে না। তো ওইটা আমাদেরকে রূপান্তরের ক্ষেত্রে আলাদাভাবে হাতে করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, যদি ডেসিমেলের বা বাইনারি, অক্টাল যে কোনোটার যদি আমাদের যোগ আসে, যোগটা আমরা কিভাবে করব? যোগ করার জন্য সাপোজ বাইনারি যোগ, প্রথমে বাইনারিতে যাব, তার মানে লক বাটনটা প্রেস করব। এখন বাইনারি যদি এরকম দেয় 1011 প্লাস 1100 ইকুয়াল, বাইনারি যোগ দিলে বাইনারি রেজাল্ট চলে আসবে। অক্টালের যোগ দিলে আমরা প্রথমে হচ্ছে লন বাটন প্রেস করে অক্টালে নিয়ে ক্লিন করব। অক্টালের যোগ দিল 65 প্লাস 72 ইকুয়াল, এটা অক্টাল যোগের রেজাল্ট চলে আসবে। এভাবে আমরা যে কোনোটাই নিয়ে যোগ বিয়োগ যেটাই আসুক আমরা করতে পারবো। বাট এইখানেও সীমাবদ্ধতা হচ্ছে, যদি পয়েন্ট দিয়ে দেয়, পয়েন্ট তো আমাদের ক্যালকুলেটরে করা যাবে না।
তখন আমরা একটা ট্রিক্স অবলম্বন করব। ট্রিক্সটা হচ্ছে পয়েন্টের পরে যে কটা সংখ্যা থাকবে আমরা হচ্ছে ওইগুলো আগে মিলায় নিব। দ্যাট মিন্স পয়েন্টের পরে যদি কোনোটায় ৩ ঘর থাকে আর একটা যদি ২ ঘর থাকে, যেটা ২ ঘর আছে ওখানে আমরা 0 দিয়ে ৩ ঘর করে নিব। এরকম যখন আমরা পয়েন্টের রাইট সাইডে ভ্যালুগুলো মিলায়ে নিব, তখন পয়েন্ট ছাড়া নরমাল ইউজুয়ালি ক্যালকুলেটরে যোগ করে ওই রেজাল্টটা আমরা বের করতে পারবো। তখন অ্যান্সারে গিয়ে পয়েন্ট দিয়ে দিব। তো আশা করি তোমরা এই ট্রিক্সগুলি খাটিয়ে সুন্দরভাবে ম্যাথগুলো করতে পারবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ দেখার জন্য। আশা করি ক্যালকুলেটর হ্যাকসে তোমাদের আর প্রবলেম থাকবে না। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ তোমরা সাবস্ক্রাইব করে রেখো, ফলো দিয়ে রেখো। ইনশাআল্লাহ এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেয়ে যাবা। আল্লাহ হাফেজ।